পৃথিবীর সর্বোচ্চ বিন্দু যেখানে পৌঁছানোর স্বপ্ন দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন অসংখ্য বাঘা বাঘা অভিযাত্রী। 1953 সালের আগে মাউন্ট এভারেস্ট ছিল মানুষের কাছে এক অপরাজিত দুর্গ। কিন্তু 29শে মের সেই কুয়াশাচ্ছন্ন সকালে সব হিসাব বদলে গেল। নিউজিল্যান্ডের এক সাধারণ মোয়াল এডমন্ড হিলারি আর নেপালের পাহাড়ি সন্তান তেনজিং নোরগে যখন চূড়ায় পা রাখলেন, তখন পুরো বিশ্ব এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। মানুষের অসাধ্য সাধনের ইতিহাসে যোগ হয়েছিল এক নতুন অধ্যায়। তবে এই বিজয়ের পেছনে লুকিয়ে থাকা ভাগ্যের সেই অদ্ভুত মোড়টি কি আপনি জানেন? আসলে চূড়ায় ওঠার জন্য হিলারি আর তেনজিং প্রথম পছন্দ ছিলেন না। ব্রিটিশ অভিযানের দ্বিতীয় জুটি হিসেবে তাদের নাম নির্ধারিত ছিল, কিন্তু প্রথম দলের আরোহী টম এভান্সের অক্সিজেন সিলিন্ডারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মাত্র 100 মিটার দূরে থেকে তারা ফিরে আসতে বাধ্য হওয়ায় সেই সুবর্ণ সুযোগটি চলে আসে হিলারি ও তেনজিং এর হাতে। তেনজিং নোরগে পাহাড় চড়ার দীর্ঘ অভিজ্ঞতা আর হিলারির ইস্পাত কঠিন মনোবল মিলে তৈরি হয়েছিল এক অজেয় শক্তি। মাঝপথে থেমে যাওয়ার ভয়কে তুচ্ছ করে তারা যখন পাহাড়ের কোল ঘেঁষে উপরে উঠছিলেন, তখন হিমালয় যেন তাদের সামনে মাথা নত করেছিল। নিউজিল্যান্ডের শক্তপোক্ত হিলারি আর শেরপা তেনজিং এর এই বন্ধুত্ব কেবল একটি জয় ছিল না, এটি ছিল বদলে যাওয়া বিশ্বের এক নতুন প্রতীক। এই মহাকাব্যিক অভিযানের পর হিলারি থেমে থাকেননি। তিনি আরও 10টি হিমালয় অভিযান এবং অ্যান্টার্কটিকা ভ্রমণ করেন। পাশাপাশি নেপালের মানুষের কল্যাণে তিনি তার জীবনের বড় একটি অংশ উৎসর্গ করেছিলেন। সবচেয়ে বড় সত্য হলো, এভারেস্ট জয় করার পর তেনজিং নোরগে হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউটের দায়িত্ব নিয়ে তৈরি করেছিলেন আগামীর অগণিত পর্বতারোহী। আজ আমরা যখন পাহাড় জয়ের গল্প শুনি, তখন শুরুতেই এই দুই নায়কের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করি। তারা প্রমাণ করেছিলেন যে যদি সাথে একজন যোগ্য সঙ্গী আর বুকে অসীম সাহস থাকে, তবে পৃথিবীর আকাশ ছোঁয়ার শিখরও হাতের মুঠোয় আনা সম্ভব। অদম্য জেদি তাদের করে রেখেছে ইতিহাসের অবিনশ্বর আইকন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।